হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে মিষ্টি কুমড়ো দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটি একদিন খেয়ে তারপর নিচে কমেন্ট বক্সে আপনারাই লিখবেন, এতটাই টেস্টি আর ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা পেঁপে মিষ্টি কুমড়ো খায় না তারাও খাবে। আমি পেঁপে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মেখে নেব। তারপরে এটাকে এখন একটু তেলের মধ্যে ভেজে নেব। একদিন এইভাবে রেসিপিটি ট্রাই করবেন। তো প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এখন এই পেঁপে আর মিষ্টি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। একদিন এইভাবে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকেই নিচে কমেন্ট বক্সে লিখবেন এইভাবে বানিয়েছিলেন কিনা। এদিকে আমি 1 মিনিট ধরে এটাকে ভাজতে দিচ্ছি আর এদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিলাম। তারপর এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর হলুদ টলুদ দেবো না। তো এটাকে প্রথমে একটা অমলেটের মতন করে নিতে হবে। এদিকে দেখুন আমি যে ভাজাটা বসিয়েছি 1 মিনিট ধরে, তো ভাজাটা কমপ্লিট হয়ে এসছে। তো এই পর্যায়ে এখন নামিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই ডিম যে বানিয়ে রেখেছিলাম অমলেটটাকে, ওইটাকে আমি তৈরি করে নিলাম। করে এটাকে আমি 3 পিস করে কেটে নেব। অমলেটের মতন তৈরি করলেই হবে। তো আমি 3 পিস করে এটাকে নামিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি এখানে আরেকটু তেল দিয়ে দেবো। এই প্যানের মধ্যে যে তেল ছিল ওই তেলটার থেকেই দিয়ে দিচ্ছি। আমি অল্প বাটির মধ্যে উঠিয়ে রেখেছিলাম, ওই তেলটাই দিয়ে দিলাম। তো আমি নষ্ট করার কী দরকার, তাই না? আর তারপরে আমি পেঁয়াজ কুচি যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর রসুন থেতো করা দিয়েছি 5-4 কোয়া রসুন আমি দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা যে রেখেছিলাম ওটাও চিড়ে দিয়ে দিলাম। এটাকে প্রথমে 1 মিনিট মতন ভেজে নেব। আর এদিকে ওই বাটিটার মধ্যে যে তেল রেখেছিলাম ওর মধ্যে আমি মশলা কিছু গুলিয়ে নিচ্ছি। মানে জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম 2 চামচ, হলুদ, তারপরে পরিমাণ মতন লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে এটার একটা মশলার পেস্ট তৈরি করলাম। এদিকে দেখি পেঁয়াজ রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওই মশলাগুলো দিয়ে আর পেঁপে আর মিষ্টি কুমড়োটা দিয়ে ভালো মতন করে 5 মিনিট মতন কষিয়ে নেব লো ফ্লেমে। তো 5 মিনিট কষানোর পর আমি একটু এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন, আমি কেচাপ দিয়ে দিলাম এখানে। দিয়ে আরও 2 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দিলাম। এখন এটাকে মাখা মাখা করে এনে ওই যে অমলেট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলেই হলো। কোনোদিন এইভাবে বানিয়েছেন কি নিচে কমেন্ট বক্সে লিখবেন যদি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু লাস্টে দিয়ে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে না দিলেও পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন। লাভ ইউ অল, টেক কেয়ার।